তো ভাবছি আজকে উপমা বানাবো, তো চলো ফটাফট ব্রেকফাস্ট তো হয়ে গেছে। তো আমি ভাবলাম যে একটু টাইম আছে, তো ভাবছি লেবু চুলে লাগিয়ে নেব। অর্ধেক দেখো লাগানো। একবার কোয়েশ্চেন করেছিলেন না যে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করি, তো এইভাবেই কিন্তু যদি তোমার ইচ্ছে থাকে না যে তুমি নিজেকে টাইম দেবে, যত তুমি ব্যস্ত থাকো না কেন, তাহলে তুমি ঠিকই নিজেকে টাইম দিতে পারো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্লাইন্ড ডায়েরি। সো চলো আজকে দিনটা স্টার্ট করছি। আর এখন আমি বানাবো সকাল সকাল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্টটা বানিয়ে নিই। কলকাতায় এত বৃষ্টি হচ্ছে, এখানে জামা কাপড়গুলো শুকোচ্ছেই না। তো ভাবছি আজকে উপমা বানাবো, তো চলো ফটাফট আমি আজকে উপমাটা বানিয়ে নিই। তারপর উপমার জন্য কী কী করছি তোমাদের দেখাচ্ছি। সকাল সকাল আমি 1 গ্লাস গরম জল খেয়ে নিয়েছি। আর এটা খেলে সত্যিই সারাদিনটা খুব ভালো থাকে। আমার তো খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। একদম গরম না, ওয়ার্ম ওয়াটার মানে উষ্ণ জলটা তোমরা খেতে পারো। তো এখন আমি উপমার প্রিপারেশনটা করে নিই। তো এখানে আমার উপমার জন্য পেঁয়াজ, লঙ্কা, আদা, কারি পাতা আর গাজর কাটা হয়ে গেছে। আমি শেষে দিয়ে দেবো একটা লেবু। আর কোনো ড্রাই ফ্রুটস বা কিছু আমি দিচ্ছি না এখানে, দিলে তোমরা দিতেই পারো। আর এখানে সরষা ফোড়ন দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। সরষা ফোড়ন দিয়ে আমি এটাকে শুরু করছি। এখানে উপমা রেডি। একটা লেবু নিয়েছি সাইডে, এটা দিয়ে খাবো। এখানে একটু আম কেটে নিয়েছি, আম খাবো। আর এখানে আমার চা রেডি। ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তো আমি ভাবলাম যে একটু টাইম আছে, তো ভাবছি লেবু চুলে লাগিয়ে নেব। অর্ধেক দেখো লাগানো হয়েও গেছে। তো আমি এখন পুরোটা সুন্দর করে লেবুটা লাগিয়ে নিই। এই লেবুটা লাগালে কি হয়, তোমরা যদি উইকলি 2-3 বা 3 দিন লাগাও, তাহলে চুল থেকে ড্যান্ড্রাফের যে প্রবলেমটা, আমাদের স্ক্যাল্পের ড্যান্ড্রাফের প্রবলেমটা, সেটাও চলে যায়। আর চুলটা অনেক সিল্কিও হয়, যেটা আমি রেজাল্ট পাচ্ছি আজকাল। আমার মাথায় একটুখানি ড্যান্ড্রাফ ছিল, প্লাস একটুখানি ফ্রিজিনেসও ছিল, যেটা কিন্তু এই লেবুটা দিয়ে কিন্তু সত্যি সত্যি দূর হচ্ছে। মাঝে মাঝে আমি লেবু লাগাই, মাঝে মাঝে আমি পেঁয়াজ লাগাই, যেহেতু দেখতেই পাচ্ছ আমার চুলটা অনেকখানি পাতলা। তো এইভাবেই আমি আমার টেক কেয়ারটা করি আজকাল। পুরো চুলে কিন্তু ভালো মতো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টা মতো রাখবো, রেখে তারপর আমি স্নান করবো। তো চলো। আর রান্নাও বসিয়ে এসেছি, ভাতও বসিয়ে এসেছি, একবারে সব কাজ করছি। আর এখন ঘরটাও ক্লিন করে নেবো। তো একবার কোয়েশ্চেন করেছিলেন না যে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করি, তো এইভাবেই কিন্তু আমি টাইম ম্যানেজমেন্ট করি। একটা কাজ বসিয়ে দিই, আরেকটা কাজ করে নিই, এরকম টাইপেরই করতে হয়, নয়তো কিন্তু সত্যি টাইম ম্যানেজমেন্ট করা খুব মুশকিল। আর যদি তোমার ইচ্ছে থাকে না যে তুমি নিজেকে টাইম দেবে, যত তুমি ব্যস্ত থাকো না কেন, তাহলে তুমি ঠিকই নিজেকে টাইম দিতে পারবে। এটা আমার বিশ্বাস, এটা তো আমি করে থাকি। আমি 5 মিনিট সময় পেলেও একটু নিজেকে গ্রুমিং করার বা নিজেকে ভালো রাখার, আমার এটাই মূল মন্ত্র। আর কিছু বলবো না আমি। সবারই একটা আলাদা রকমের কী বলবো কাজ থাকে, সবাই অন্যরকমভাবে সব রকমভাবে নিজেকে খেয়াল রাখার চেষ্টা করে। বাট যারা খেয়াল রাখছো না নিজে, তাদেরকে আমি বলতে চাই তারা অবশ্যই নিজের খেয়াল রাখো। দেখবে দিন শেষে না, যদি নিজের খেয়াল রাখো না, তো মনটাও অনেক ভালো থাকে। আর কি বলবো, সত্যি মনটা অনেক ভালো থাকে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, কিছু সময়ের মধ্যে ভাত হয়েও যাবে। আর এখানে আমি এখন সবজি দেখি করি, কি সবজি বানানো যায় দেখছি। আর এখানে আছে কিছু বাসনপত্র, যেগুলো আমাকে এখন মাজতে হবে। আজ আমি করছি করলা আলুর চচ্চড়ি। তো এখানে আলু কেটে নিয়েছি, এখানে করলা আছে। আর করলাকে কী করেছি, একটু নুন, চিনি আর একটু হলুদ দিয়ে এরকম করে ভিজিয়ে রেখেছি, মানে মেখে রেখেছি, যাতে এই তেতো ভাবটা একটু কেটে যায়, কারণ আমি এতটা তেতো খেতে পারি না। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি।
জল দিয়ে দিয়েছি আমি এটাতে, এটা আস্তে আস্তে হোক। আর আমি এখন গিয়ে ঘরটা গোছাই, ঘরটার খুব বাজে কন্ডিশন হয়ে আছে। ঘর গোছানো হয়ে গেছে, একদম টিপটাপ করে গুছিয়েছি, বেড কভার চেঞ্জ করে নিয়েছি, আমার এদিকে রান্না হয়ে গেছে, এখন ঘরটাকে জাস্ট মুছে নেব। তো আমার কাজ শেষ কমপ্লিট, আমি ফ্রেশও হয়ে গেলাম। আর এত কাজ করলাম যে আজকে আমার লিটারেলি হাত ব্যথা করছে। এখনও আমাকে ডাকা হয়নি, তো দেখি ডাকলে যাব, না ডাকলে হয়তো বা আজকে ডিউটি পড়বে না বা কিছু এরকম হবে। তো যেটাই হোক না কেন, এখন তাড়াতাড়ি ক্রিম টিম লাগিয়ে জাস্ট একটু রেস্ট করছিলাম। আর এইমাত্র থানা থেকে ফোন এলো যে এখনই যেতে হবে আমাকে। তো আর কিছু করার নেই, এখন রেডি হয়ে বেরোই। এরকমই লাইফ, যখন তখন ডেকে নেয়। যেদিন নর্মালি প্রতিদিন নয়, একটা শিডিউল থাকে যে তোমার আজকে ডিউটি যেটা সেটা বাটা থাকলে যদি আগে থেকে বলে দেওয়া থাকে তাহলে ডাকবে না। কিন্তু যদি আজকে যেরকম ছিল আমার পিএস, মানে এরকম একটা ছিল যে আমি রেস্টে থাকবো, আমাকে যখন তখন এমার্জেন্সিতে ডাকবে। তো সেটাই হয়েছে, আজকে আমাকে রেস্টে রেখেছিলো, আমার এমার্জেন্সি পড়ে গেছে তো ডেকেছে। তো সেই জন্যই এখন যাই, ফটাফট করে রেডি হয়ে যাই, বেরোই। চলো, ফুললি রেডি হয়ে গেছি আমি, এখন তাহলে বেরোই, আর টাইম নেই। চলো টাটা, পরে দেখা। আর এখানে এসে দেখছি যে এত সুন্দর রথের প্রিপারেশনস চলছে, দেখেও খুব ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, আর ব্লগটাকে ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।